থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমরা এখন কথা বলবো হলো যে ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়া আর হলো পাকিস্তান যে যুদ্ধটা হইলো, এই যুদ্ধটা আমি তো প্রথম দিনই বলছি যে আমার ভিডিও তো আছেই, দেখছেন হয়তো। আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন যে মোদি চোরাবালিতে পা দিছে, উঠতে পারবে না। তারপরে মোদির এখান থেকে উঠলো সমস্যা, না উঠলো সমস্যা। উনি চাইছিল যে হয়তো একটা সার্জিক্যাল স্ট্রাইক করে আমি হয়তো বা দুইটা চারটা বোম মাইরা আমি ডিফেন্সে চলে যাবো, আমার কিছু করতে পারবে না। কিন্তু ককশিটে বসে রয়েছে, এটা তো আর জানে না। ককশিটে বসার পরেই এরা এই আম, ৫টা এদের রাফেল বিমান ৩টা, আর হইলো সুখোই 30 একটা, 29 মিগ 29 একটা, ৫টা ফালাই দেওয়ার পরে একটা S-400 ফালাইছে। তারপরে এদের ব্রহ্মশস্ত্র যেখানে আছে ওইটা, এই ইয়েটা ৫-৭টা এয়ারবেসে ব্রহ্মশস্ত্র গুলারে তছনছ করে দিছে। হইলো যে এরপরে এদের শেয়ার বাজার নামছে, আর এদের রুপির পতন হয়েছে। সবকিছু মিলে আমরা একটা হিসাব করে দেখছি, আন্তর্জাতিক ভাবে হয়তো বা আমেরিকান একটা সংস্থা একটা হিসাব করে দেখছে যে মোদির $480 বিলিয়ন এই যুদ্ধে লস হয়েছে। আর ইয়ার লস হয়েছে যেটা ডিফেন্সিভে যে ছিল পাকিস্তানের লস হয়েছিল যে 20 থেকে 25 বিলিয়ন ডলার লস হয়েছে। 20 থেকে 25 ডলার, এটা এই যে শেয়ার বাজার পড়াতে লস হয়েছে, আর কিছু গোলা খরচ হয়েছে, কারণ তারা তো রেডি পজিশনে ছিল। এরা ওই 28টা প্রভিন্স থেকে ডাইকে আনছে, ডাইকে আইনা পরে এখানে সব জমাত হয়েছে। জমাত হওয়ার পরে এদের কেরিং খরচও বেশি গেছে। তো যে $480 বিলিয়ন, এখন আপনি বলবেন যে $480 বিলিয়ন লস হইলো, তারপরে এই এখনই টাকাটা কি ওদের এখানে গেছে না? এখন যাবে না, টাকাটা ধীরে ধীরে যাবে। এটা এই এই $480 বিলিয়ন এই ইন্ডিয়া 50 বছরও এটারে আর ইয়ে করতে পারবে না, একসাথে করতে পারবে না। এই 50 বছরে তার আস্তে 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 এই $480 বিলিয়ন উঠাইতে হবে। আর সবচেয়ে বড় লসটা হয়েছে যেটা হলো যে তার এই ইয়েগুলো আছে না, সুখোই, যে তার তো সুখোই বিমানেরই সুখোই, তারপরে মিগ 29, তারপরে রাফেল, এই তিনটা বিমান স্ক্রাপ হয়ে গেছে গা জেট এন্ড সি এর কাছে, আর ওই যে PL-15 মিসাইলের কাছে। এই তিনটা বিমান স্ক্রাপ হয়ে গেছে। এই বিমানগুলো আর উড়াইতে পারবে না। এই বিমানগুলো উড়াইয়া কখনো আর ইয়েতে ইন্ডিয়া কখনো পাকিস্তানের ভিতরে ঢুকতে পারবে না। ঢুকলেই বিমান থুয়ে আসতে হবে। এই আমরা বারবারই আমি বলছি, অনেকগুলো ভিডিও আছে যেটা যে ওদের রাডার, তারপরে ওদের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার খুব মানে কঠিন, যেখানে ঢুকলে হয়তোবা আর বাহিরের কোনো রাস্তা থাকে না। তো এইটাই হয়েছে যেটা, যে এরা ঢুকতে পারে নাই। ঢুকার আগেই যখন দু তিনটা ঢুকছে, ঢুকার আগেই মাইরা দিচ্ছে। মাইরা দেওয়ার পরে ফিরে আইসা পড়ছে। ফিরে আইসা পড়ার পরে এরা আবার অপারেশন করছে। অপারেশন করার পরে মাত্র মাত্র দেখেন যে আমার চোখে একদিন আর রইল যে 24 ঘন্টা ইয়েটা হয় নাই। 24 ঘন্টা টিকতে পারে না। 24 ঘন্টার আগেই তাদের এটা এই যুদ্ধ বন্ধ করে দিতে হয়েছে। এখন আমাদের এখানে আসছে ওদের ওই অরুণাচল অলরেডি চায়নায় এই নেম প্লেট গুলা চেঞ্জ করে দিছে। ইন্ডিয়ার সব নেম প্লেট ওখান থেকে ফালাই দিছে। ফালাই দিয়া ওখানে এই চায়নার নেম প্লেট বসাই দিছে। অরুণাচল নিয়ে খুব খারাপ অবস্থায় আছে। এখন অরুণাচলের সাথে না পাইলে আমাদের এখানে আইসে কিছু ট্যাং ম্যাং উড়ায়, ট্যাং ম্যাং চালায়, আর এলো কটা বিমান টিমান উড়ায়, কটা গাড়ি টাড়ি চালায়। এতে আমরা ভয় পাই না। আমরা এগুলার পাত্তাও দিই না। ওরাও উড়াইতে থাকো, যত উড়াইবা ততই লস হইব। যত মহড়া দিবা ততই লস হইব। মহড়া তোর মাগনা টাকা দেওয়া যায় না, লস হইব টাকা। আর যদি একবার ঢুকুই আসতেই চাও, আসলে খাইবা স্যাংশন, একেবারে আন্তর্জাতিকভাবে স্যাংশন খাইবা। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় আছে, ঢুকলেই তুমি জাতিসংঘের স্যাংশন খাইবা, তুমি আমেরিকার স্যাংশন খাইবা। খাইয়া এবার তুমি পঙ্গু হয়ে যাবে গা। তাও জীবনও ঢুকতো না আর কি। আমাদের একটু ভয়ভীতি দেখায়। আমাদের কেউ কোনো কথা বলে না, দরকার নেই কথা বলার লাগে। এই মাতাল জাতি বললে কথা বলা না বলা একই। এইগুলা এলো যে বিকালবেলা হারাদিন করে কাজ টাজ করে, কুলিগিরি করে, আর বিকালে যায় এলো যে এই 20 টাকা 50 টাকার মদ খাইতে। আমি ইন্ডিয়া অনেক গেছি ভাই। ইন্ডিয়া আমি অন্তত 2টা পাসপোর্ট শেষ করছিলাম আমার প্রথম জীবনে। 2টা পাসপোর্ট আমি যতগুলা ফাতা ছিল সবগুলোই শেষ করছি এই প্রথম জীবনে। আমি ইন্ডিয়া প্রচুর গেছি, আমি জানি ও কালচার আমি জানি যে ওরা ওই কাজ টাজ করে সন্ধ্যাবেলা চলে যায় সিরিয়াল ধরে মদ কিনে, 30 টাকা হয়, 30 টাকার মদ কিনে খায়া শুয়ে থাকে।
এই জাতি ভালো নাকি? এই জাতি কখনো ঠিক হবে না, এই জাতি আমাদের সাথে মিলবেও না। আর অগরে যদি বলেন যে হয়তোবা কেউ বলেন না যদি যে ভাই আমাদের দেশটা তোমরা লয়ে যাও না, মাংনা দিয়ে দেই, যুদ্ধ টুদ্ধ করার দরকার নেই, তোমরা আইসা পড়ো আমার লগে মিলমিশ করে থাকো, জীবন হয়তো না, একজনও জীবন আইতো না, জীবন আনাইতো না, পারাই দিত না। বাবা রে বাবা, ও আমি ভালো আছি, আমরা সেফ আছি, দেখেন মাঝে মধ্যে এই যে টেলিভিশন আসে, কয় না আমরা আমাদের দেশে ভালো আছি, এই দেশে আমরা যাবো না, এই দেশে গেলেই জানে যে এবারে মাইর দিব, কাটবো। আমাকে তো এমনি ভাবে যেটা মুসলমান জঙ্গি, এটা একটা বিপজ্জনক অবস্থায় থাকে আর কি, আমাদের নিয়ে খুব টেনশনে থাকে। এটা হবে না, আমাদের এখানে আসবে না ওরা। এখন ওই ভয়ভীতি দেখায় লাভ নাই, আমরা ভয়ভীতি পাই না। অর্থাৎ মোদির কাছে এখন হিসাব চাচ্ছে, বিরোধী দলের রাহুল গান্ধী হিসাব চাচ্ছে যে এই ইয়েতে এই এই যুদ্ধে কত টাকা ক্ষয় হইলো, কতজন সোলজার মারা গেল, কতজন সাধারণ মানুষ মারা গেল, সবকিছু হিসাব দাও। অর্থাৎ এই হিসাব যদি দিতে যায় তাহলে তো মোদির ইলেকশন শেষ, ও তো আর পাশ করতে পারবো না, কারণ এটা তো দিতেই হবে। এটা আন্তর্জাতিক জার্নালে এসে পড়ছে, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে আয় পড়ছে যে কত টাকা ক্ষতি হয়েছে ইয়ার। আর ওদের শেয়ার বাজারের অবস্থা ভালো না, ওদের ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না, ওদের টাকার মান কমে গেছে গা, ওরা এইভাবেই টিকে থাকতে পারবো না। তারপর আরেকটা যুদ্ধ যদি হয়তো বা, আর যুদ্ধ কিভাবে করবে? আমি তো বারবার বলছি যে আপনাদের যে ওদের যুদ্ধ করার ক্ষমতা নাই, কারণ ওদের যে সোলজার আছে না, এই সোলজার যদি পুরো ইয়াতে নেয়, ওর জিততে হইলে এই 7 লাখ সোলজার, 9 লাখ সোলজার আছে হইলো যে ইয়ার পাকিস্তানের, এই 9 লাখ সোলজারের যদি ওই কাউন্টার দেয় তাহলে 90 লাখ সোলজার লাগবো। 90 লাখ সোলজার শুধু লাগবে হইলো ওই ইয়েতেই, কাশ্মীরেই। এরপরে আরো যে লাগবে হইলো যে আর পুরা বাংলাদেশের সোলজার, আর পুরা ইন্ডিয়াতে সোলজার লাগবে, আর লাদাখে সোলজার লাগবে, এই যে অরুণাচলের এদিক দিয়ে পূর্বে সোলজার লাগবে, আমাদের 4700 কিলোমিটার বর্ডারে ওর সোলজার লাগবে। এগুলো সবই তখন হয়তো বা লাগবে, এগুলো সবই ইন্ডিয়ার বিপক্ষে লাগবে, ওই দিক দিয়ে লাগবে এই কাশ্মীর, এদিক দিয়ে লাগবে হইলো চায়না, এদিক দিয়ে লাগবে বাংলাদেশ। তাহলে ওর ডলা খায়া শেষ হয়ে যাবো গা, ও জীবনে যুদ্ধ করবে না। একটু দেখছিল যে মাইরা আয়া পড়ি গা, মাইরা আয়া পড়তে যায় এখন পুরা বিপদে পড়ে গেছে গা। এখন তো পুরা বাস, এখন কইতাছে যে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আসো আমার কাছে আসো, আমি এটা, তোমরা 1000 বছর ধরে এটা নিয়ে মারামারি করো, আমি এটা ফয়সালা করে দিব। অর্থাৎ ফয়সালা মানে কি, আমার অনেক লাভের দরকার আছে, আমার হয়তো বা একটা পার্মানেন্ট ঘাঁটি লাগবো, আমি এটা দিয়ে দিব, কাশ্মীরটা স্বাধীন করে দিলে বেড়া একটা কাশ্মীর বানাই দিব স্বাধীন, আমার একটা ঘাঁটি নিব আমি, যে ঘাঁটিটা আমার মাঝে ইয়ারে আরে কাভার করার লাগে হইলো যে আম, ওই যে উম, কোন আফগানিস্তান, আফগানিস্তান মাঝে মধ্যে বুম ফালাইতে হয়, ওটা ওখানে লাগে। তারপরে সে চায়নারে একটু ভয়ভীতিতে রাখে ইন্ডিয়া, আমেরিকা। এখানে ঘাঁটিটা করলে চায়নার জন্য একটু সমস্যা হয়, এটা হিসাবে ঘাঁটি হ্যাঁ চায় যে আমি মীমাংসা করে দিব, আমার কিছু দিতে হবে, ওই মানে মাতবরি করলে বোঝেন না যে এটা কিছু লাগে না, ওই হিসাবেই হয়তো বা ডাকে আর কি। এখন মোটামুটি উনি ফাটাবাসের চিপা পড়ে গেছে গা, ওনার আর এখান থেকে বাইরে হওয়ার কোনো ক্ষমতা নেই, বাইরেতে পারবে না। এখন বাংলাদেশের তুমি আইসিল যে মহড়া দেখাইতে, এই মহড়াটা ওরা বাংলাদেশের লোকেরা ভয় পায় না, ওরা পাত্তা, বাংলাদেশের আর্মিটা পাত্তাও দেয় না এটারে, যা তোর মুখে তোর না তুই যা করগা, আমার এখানে ঢুকলে পরে দেখবি তুই মজা কিরকম লাগে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।